প্রথমবারের মতো মা-বাবা হলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাদুকোন ও রণবীর কাপুর। রোববার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। গতকাল বাংলাদেশ সময় বিকেলে ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা রণবীর লিখেছেন, ওয়েলকাম বেবি গার্ল। তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন। তবে এই সুখবরের মধ্যেই ভক্তদের হৃদয় কাঁপিয়ে দিয়েছেন দীপিকা। দেখালেন মাতৃত্বের এক অনুপম নিদর্শন। সরাসরি জানিয়ে দিলেন সন্তানের জন্য প্রয়োজনে অভিনয় ছাড়তেও রাজি আছেন তিনি। তবে কি এবার সত্যি অভিনয় ছেড়ে দিচ্ছেন দীপিকা? এ ব্যাপারে আর কি জানালেন তিনি? এছাড়া কি বলেছেন রণবীর? সেই রহস্য উদ্ঘাটন করা হবে আজকের ভিডিওতে। কেডিবি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। এর আগে গত শনিবার বিকেলে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে গতকাল এলো সুখবর। কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুট ধরা দেয় দীপিকা। অভিনেত্রীর সেই বেবি বাম্পের ফটোশ্যুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে। আগে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন তিনি কন্যা সন্তান চান। রণবীর বলেন, আমি চাই মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয়। অন্যদিকে ভোগ সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন তিনি বাচ্চা কাচ্চা ভালোবাসেন, এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তিনি আপত্তি করবেন না। বিয়ের 6 বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সন্তান আসার খবর জানিয়েছেন রণবীর দীপিকা। এরপর রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি সিংহাম অ্যাগেইনের শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে। তখন অবশ্য সেভাবে তার বেবি বাম্প বোঝা যাচ্ছিল না। দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসে ভারতীয় লোকসভায় নির্বাচনের ভোটের দিন। এরপর গত জুন মাসে কল্কি 2898 এডির প্রচারের কথা বলেন অভিনেত্রী। জানান, ছবিটিতে তিনি অভিনয় করেছেন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে। শুটিং যখন শুরু হয় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না, কিন্তু ছবিটি মুক্তির সময় পর্দার মতো তিনিও প্রথম সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায়। 2013 সালে গলিও কি রাসলীলা রামলীলা ছবি শুটিংয়ের সময় শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। পরে বাজিরাও মাস্তানি, পদ্মাবতী ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে। 2018 সালের 14 নভেম্বর ইতালিতে গিয়ে বিয়ে করেন রণবীর ও দীপিকা। এদিকে কন্যা সন্তান জন্মদানের পরই ভক্ত অনুসারীরা ও তারকারা শুভেচ্ছা জানালেন দীপিকা ও রণবীরকে। গত বছর সুপারহিট ছবি রকি অউর রানী কি প্রেম কাহিনীতে রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। অন্যদিকে রণবীর সিংহের সঙ্গে দিল ধড়কন দো ও রণবীর দীপিকা উভয়ের সঙ্গেই বাজিরাও মাস্তানি ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রণবীর দীপিকার প্রেমের শুরু যে ছবির সেটে, সেই রামলীলা সিনেমার আইটেম গানে ছিলেন দেশি গার্ড। তারকা দম্পতি সন্তান সুখের খবরে তিনিও ভালোবাসা জানিয়েছেন। আলিয়া ও প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন রুবিনা দিলাইক, আথিয়া শেঠি, মালাইকা আরোরা, পূজা হেগড়ে সহ অনেক তারকা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।